মুম্বাই থেকে আনা মিষ্টি এখনো গড়াগড়ি যাচ্ছে। কি হলো, গড়াগড়ি যাচ্ছে কেন? তুমি কালকে বয়ে নিয়ে এসছো, তোমাকেই খেতে হবে। 120 টাকার মিষ্টি এখানে। আমি একটা কথা বলবো, রাজু বললো ভাত খাওয়ার পরে খাবো, তুমি বললে ভাত খাওয়ার পরে খাবো। কাউরিরই মুখে ভালো লাগেনি, ওই জন্য কেউ খায়নি। কিন্তু আমি দুটো খেয়েছি। দুটো খেলে কি হচ্ছে? এখানে 120 টাকার মিষ্টি, কতগুলো মিষ্টি রয়েছে এখনো দেখেছো? খুব ভালো পাওয়া যায়, পরে খাই নিয়ে আসবো এবং নিয়ে আসবো না, সবাই মিলে একসাথে বসে বসে খাবো, ঠিক আছে? হ্যাঁ, এখানে মিষ্টিটা ভালো পাওয়া যায়, খুব ভালো মিষ্টি। তো সকালে তো আমরা খেয়েই নিয়েছি, আগের ভিডিওতে সেটা শেয়ার করা হয়েছে। সকালে আমাদের কোনো খাবার পাট নেই, তো হালকা পাতলা খাবার খেলে সে নিচে গিয়ে খাওয়া যাবে, অসুবিধা নেই। কিন্তু আমি খাবো না কিছু, আমি একবারে দুপুরে খেয়ে নেব। মিষ্টিটা রেখে দিই, খেয়ে নিবা। আর এটা খেয়ে নাও। ওটা আমি আর খাবো না। তাহলে এখানে রেখে দিই। তাহলে তুমি এখন কি করবা, নিচে যাবা? আমি এখন এখানে একটু বসি, তারপর নিচে যাব। খুব বৃষ্টি হচ্ছিল, নিচে গিয়েছিলাম, নিচেও অনেকক্ষণ ছিলাম। এখন তো বৃষ্টিটা নেই, বৃষ্টিটা থেমে গেছে। আর ও কি করেছে, চায়ের জন্য এদিক ওদিক খুব ঘুরছে। এখানে কাছাকাছি চায়ের দোকান নেই জানো, আছে একটু দূরে। আর তুমি যদি রুমে চা খেতে চাও, 1 কাপ চা 30 টাকা, তোমাকে এখনই দিয়ে যাবে। তাহলে ফোন করে বলে দিচ্ছি। না, ওরকমটা নেশা নেই আমার, 30 টাকা দিয়ে চা খেতেই হবে। চা খেয়ে হজম হবে না ওর, তাহলে না না, এটা ভুল বলছো। এই যে আমরা বাইরে বেরিয়েছি, খরচ খরচা কি কিছু কম হচ্ছে? না হচ্ছে। তাহলে বাইরে বেরোলে প্রত্যেকটা মানুষেরই খরচ হবে, কিছু করার নেই। সবসময় খরচের হিসাব করলে চলে না, আর কি করা যাবে। দেখো আবার সন্ধে হয়ে এসছে মনে হচ্ছে, জানো? কোথায় সন্ধ্যা এখন? আরে না, ওয়েদারটা দেখে। তারপর বৃষ্টি হচ্ছে বলে তাই। এই জায়গাটায় আমরা অনেকক্ষণ ধরে ছিলাম, রিলস করছিলাম। এর আগেও এই জায়গায় রিলস করেছি। স্টেশনের আওয়াজ আসছে, এই সরি স্টেশন না, ট্রেনের আওয়াজ আসছে। আমরা মুম্বাইতেও স্টেশনের কাছে রুম নিয়েছিলাম, আর সুরাটেও তাই। এখানেও তাই। সাথে ওই জায়গাটা দেখে ঘুরে বেড়েছিল। আমি না দূর থেকে বুঝতে পারিনি, ভাবছি কি সেই ময়লা ক্যারি প্যাকেট আবর্জনা সব পড়ে রয়েছে। তারপরে ভালো করে লক্ষ্য করলাম, দেখি না বাইক রয়েছে সব। সবই বাইক? হ্যাঁ। তা এখন ঘরের দিকে যাই, আর চলো চলো ঘরের দিকে যাই, তারপরে আবার খেতে হবে দুটো। ভাত বাড়া হয়ে গেছে, এটা হচ্ছে মাছ। মাছ, শসা পেঁয়াজ রয়েছে এখানে, কাঁচা লঙ্কা দেয়নি মনে হয়। ওইটাও মাছ, 3 পিস মাছ। এটা ছোট ডিম মজা করছে বলছে না, এটা মনে হয় পিসটা ছোট বলে 2 পিস দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো এই মাত্র। তো আমরা একটাই রুম নিয়েছি নিচে, এই যে খুব ভালো শোয়ার ব্যবস্থা। এত আরাম লাগছে এখানে শুয়ে, আমি না শুয়েই ঘুমিয়ে গেছি। একটা দিনের ব্যাপার, কালকে আমরা বেরিয়ে যাব। এখনো মানে টিকিট হয়নি, যদি মানে আমার একটু কাজ আছে, সেটা যদি সঠিক টাইমে শেষ হয়ে যায় তো তাহলে পৌঁছে যাব বাড়িতে। কারণ 5টা 45-এ ফ্লাইট, তার আগে কাজ শেষ করে এয়ারপোর্টে পৌঁছাতে পারলে, যদি সঠিক টাইমে সব হয়, তাহলে কালকে যতই রাত হোক বাড়ি চলে যাব। আর নাইলে যা হবে তোমরা দেখতে পাবে, এই আর কি। তো ভাবছি যে বাইরে কোথাও একটু ঘুরতে যাব। আবার ভাবছি সেরকম কোনো ঘোরার জায়গাও অতটা নেই, আবার থেকে থেকেই বৃষ্টি হচ্ছে, কোথাও গিয়েও শান্তি নেই। তো কি করব ভেবে পাচ্ছি না। তো একটুখানি মানে বসি, কারণ এই মাত্রই তো খেলাম। তো তারপরে নিচে একটু যাব, কোথাও দূরে না যাই, নিচেই ঘোরাঘুরি করব। ঘরেই বা থেকে সারাক্ষণ কি করব। আমরা দুজনা চলে এসেছি একটু ছাদে ঘুরতে। তো ও বলছে কি চলো ছাদ থেকে একটু ঘুরে আসি, নিচেও তো সেই যাচ্ছি আসছি বারবার। তো ছাদের গেট খোলা দেখে আমরা দুজনাই চলে এসেছি। ছাদের এই নিচটা খুব ভালো লাগছে, বলো? আমার কাছে এটা নতুনত্ব, আমি আগে কোথাও দেখিনি এরকম, ফার্স্ট টাইম দেখলাম। ছাদের ওপর থেকে কিন্তু ভিউটা ভালোই লাগে, তাতে যে কোনো জায়গা হোক না কেন, জনবহুল এলাকা বলো, তারপরে ফরেস্ট, সমুদ্র, যাই হোক না কেন, উপর থেকে জিনিসটা দেখতে বেশ ভালোই লাগে। অনেকে ফলকে ভালোবেসে খায়, আর আমি খাই হচ্ছে কাটিং দেখে। বাটিটা এত সুন্দর করে সাজানো রয়েছে, সাজানো দেখে মনে হলো যেন নেই। তো এ দেখো আনারসটা কি সুন্দর করে কাটা, যেন মনে হচ্ছে সূর্যমুখী ফুল। এক টুকরো ফল পড়ে গেল গো। এই কয়েকদিনের মধ্যে আমি ওকে এখন প্রথম দেখলাম এইভাবে গল্প করতে। আসলে এই ভাইটা বাঙালি, তো সেই জন্যই এত গল্প জমিয়ে দিয়েছে। এর আগে যখন সুরাটে এসেছিলাম তখন তো সন্দেশ খাওয়া হয়েছে। তো আমার কি মনে হলো, আমি ভেবেছি পাওয়া যাবে না ভেবেই আমি জিজ্ঞাসা করলাম রসগোল্লা আছে? বললো হ্যাঁ আছে। তো একটু কৌতূহল হলো, তারপরে এই প্যাকেট বার করলো, আরো কৌতূহল বেড়ে গেল। ওই জন্য বলে না, মানে কোনো কিছুতে অহেতুক বেশি কৌতূহল দেখাতে নেই, তাহলে লস হয়। আমারও তাই হয়েছে।
হয়তো কৌতূহল দেখিয়েছি তাই লসের মুখে পড়তে হয়েছে। এই প্যাকেটটা বড়, এইটার দাম হচ্ছে 300 কত টাকা যেন। তো আমরা যেহেতু 3 জন আছি, আবার আমি শিওর ছিলাম না ভেতরে ভালো হবে কিনা, একটু মনে ভয় কাজ করছিল, ওই জন্য আমি একটা ছোট প্যাকেট দেখাতে বললাম। আর 170 টাকা দিয়ে একটা রসগোল্লার ছোট প্যাকেট নিয়েছি। অনেক টাকার তো ভাত তরকারি খাচ্ছি, তো 170 টাকা দিয়ে না হয় সুরাটের একটু রসগোল্লা খেয়ে দেখি কেমন হয়। এর আগে আমি সুরাটের সন্দেশ খেয়েছি এসে, কিন্তু রসগোল্লা খাওয়া হয়নি। উপরে তো সাদা রয়েছে, ভেতরে খুলে দেখি যদি আবার সেই কালার দেয়া থাকে তাহলে ব্যাস আমার কেন খাওয়া। 7 পিস রসগোল্লা 170 টাকা। দেখো পুরো রসে কৌটোটা বুঝাই। আর তোমাদেরকে আমি পিস তুলে দেখাচ্ছি, দাঁড়াও। এ দেখো, এই হচ্ছে রসগোল্লা। রসগোল্লা কলকাতাতেই বিখ্যাত, এটা মানতে হবে। আর নবদ্বীপের হচ্ছে ক্ষীর দই, এর কোনো তুলনা নেই। এখানে শখে কিনলাম, একবার দেখলাম কেমন, এরপরে তো আর কিনবো না। এটা ছানাই নেই মনে হয়, কি আছে কি জানি, পন্সের মতো। দেখো কি ঘুমাতে পারে, মানে আমি যে কতবার দেখেছি যে এত ঘুমিও না, চলো এক পাক নিচ থেকে ঘুরে আসি, ঝালমুড়ি বিক্রি হচ্ছে খেয়ে আসি। আমি তো খেতেই এসছি, ঘুরতে আসিনি। চলো মুখটা ধুই। ভালো ভালো খাবার খেতে এসছি মুম্বাই সুরাট। ঘরের ভেতরে আওয়াজ বোঝা যাচ্ছে না, বাইরেটায় কত আওয়াজ বলো। এসি আর জলের এটা চলছে না। হ্যাঁ, রাস্তাঘাটে এই জায়গাটা দেখে মনে হচ্ছিল না যে সন্ধ্যা হয়েছে। আর এটা সন্ধ্যে, মানে সন্ধ্যে যেহেতু দেরিতে হয়, হয়ে গেছে কি তা হয়নি, রাত হয়ে গেছে, এখন প্রায় 8টা বাজে। ঝালমুড়ি ছাড়া আর কি পাওয়া যায়? ঝালমুড়ি नहीं भेज रहे हैं, ঝালমুড়ি अपने यहाँ स्वीट रहता, आप बोलेंगे स्वीट नहीं डालेगा बेल। 20 रुपया? हाँ 40 ग्राम। 40 ग्राम ना, कांदा टमाटर चटनी प्लस, ये प्लस खाली माल का बेट। এটা বাদ দিয়ে, হ্যাঁ এটা বাদ দিয়ে 50 না, ওটা বাদ দিয়ে, ওটা খাই না। আমার ভাষা খুব বুঝছে। একটু টকটা বেশি দেবেন, হ্যাঁ मतलब মানে একটু টক বেশি দেবেন, মানে টক এই যে এটা खट्टा प्लस। হ্যাঁ प्लस বেশি। हाँ वो बेसी प्लस एक ही हुआ, इंग्लिश में प्लस हो गया, आप में हमारे में ज़्यादा हो गया, आप में बेसी हो गया। হ্যাঁ একদম। যে মানুষটা রাত্রি 10টার পরে যদি আমি বাড়িতে আসি একটুখানি বকাবকি করে শুধু আমার সাথে খাবে বলে, 10টার পরে খেলে হজম হতে চায় না, সেই মানুষটার আজকে লেট, আজকে বলে না আজকে 3 দিন ধরে লেট হয়ে যাচ্ছে খেতে নিতে, রাত্রি 12টা থেকে 12:30 বেজে যাচ্ছে। গিন্নি বিষয়ে তুমি কিছু বলবা? আমি ঘুমিয়ে গেছিলাম, সে তো বুঝতেই সেই পারছি। যে বাইরে থেকে এসেছি, এসে একটু কিছুক্ষণ জেগেছিলাম, চেঞ্জ করেছি, তারপরে শুয়ে টিভি চলছিল, এখনো টিভি চলছে, মিউট করা আছে। বাংলা চ্যানেল অনেক কষ্টে দেখলাম, খুঁজে পেলো, দিয়ে ও মুভি নাকি দেখছিল মনে হয়, সত্য ঘটনা। তো আমি ঘুমিয়ে গেছি, তারপরে ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে কি খাওয়া দাওয়া হবে, লাস্টে রাজু বলছে গরম জল দিয়ে যেতে বলি, ম্যাগি কিনে আনি, ম্যাগি বানিয়ে খাওয়া হবে। তো তারপরে মনে হয় খাবার অর্ডার করেছে। তুমি নিচে কি দেখলে গিয়ে? আমি নিচে দেখলাম বড় বড় লুচি ভাজছে স্টেশনের গায়ে। এখানে না সব আটার লুচি ভাজে, এখানে কেন, মুম্বাই ব্যাঙ্গালোরে সব দেখেছি, মানে ফোলা ফোলা বড় বড় লুচি ভাজে ঠিকই, কিন্তু লুচিগুলো সব আটার লুচি। 2 পিসে 30 টাকা, তরকারি ছাড়া না দিয়ে। তরকারি দিয়ে। খেলে না তুমি 2 পিস? না খেলাম না, আমি একা একা কি করে খাবো, তোমরা আছো ওখানে। খেয়ে নিয়ে আসলেই হয়ে যেত, দোকা টেকা একসাথে সবাই খেয়ে নিতাম। কালকের ভিডিওটা না আর কালকে শেষ করা হয়নি। কালকে যে ওই বাইরে থেকে এসে সন্ধ্যের পর 8টা-9টার দিকে শুয়েছি, বারবার শুধু ঘুম আসছিল, কখনো টিভির আওয়াজ কানে যাচ্ছে, কখনো কথার আওয়াজ কানে যাচ্ছে, সেভাবে আমি আর মানে নিজের থেকে জেগেছিলাম না, আর শুটও নিইনি। তো রাত্রেবেলায় কি খাওয়া দাওয়া হয়েছে সেটাও দেখাইনি। কালকে রাত্রে রুটি মাংস নেওয়া হয়েছিল। তো বন্ধুরা যাই হোক, কালকের ভিডিওটা আজকে সকাল, মানে সোমবার 1 তারিখ, আজকে 1 তারিখ সকালে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।